ইতিহাসের পাতায় আমরা অনেক রক্তক্ষয়ী যুদ্ধের কথা শুনেছি, কিন্তু আপনি কি কখনো শুনেছেন এমন এক যুদ্ধের কথা যেখানে এক পক্ষে ছিল লুইস মেশিনগান হাতে প্রশিক্ষণপ্রাপ্ত আধুনিক সেনাবাহিনী, আর অন্য পক্ষে ছিল ২০,০০০ পাখি? হ্যাঁ, ১৯৩২ সালের অস্ট্রেলিয়া সরকার আনুষ্ঠানিকভাবে যুদ্ধ ঘোষণা করেছিল ইমু পাখিদের বিরুদ্ধে। দম্ভ ছিল কয়েকদিনেই সব শেষ হয়ে যাবে। কিন্তু এই পাখি বাহিনী এমন এক গেরিলা রণকৌশল দেখালো যে খোদ ব্রিটিশ সংবাদ মাধ্যমকে ইমুদের বিজয় বলে আখ্যা দিল। আজ আমরা জানব ইতিহাসের সেই অদ্ভুত, হাস্যকর অথচ সত্য ইমুযুদ্ধের কাহিনী। চোখে ছবি, কানে কথা, বসালো মেলা, জানা হবে, শেখা হবে সারা বেলা। প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর অস্ট্রেলিয়ার সরকার সাবেক সৈন্যদের চাষাবাদের জন্য জমি দেয়। কিন্তু ১৯৩২ সালে মহামন্দার সময় পশ্চিম অস্ট্রেলিয়ার কৃষকরা এক নতুন বিপদে পড়লেন। প্রজনন ঋতুতে প্রায় ২০,০০০ ইমু পাখি মরুভূমি থেকে লোকালয়ে চলে আসে। এই বিশালাকার পাখিগুলো কেবল ফসলই খেল না, বরং বড় বড় বেড়া ভেঙে চুরমার করে দিল। কৃষকরা মরিয়া হয়ে সরকারের কাছে সাহায্য চাইলেন। সরকার পাঠালো অস্ত্রধারী সৈন্য। নেতৃত্বে ছিলেন মেজর GPW মেরেডিথ। তাদের হাতে ছিল দুটি লুইস মেশিনগান এবং ১০,০০০ রাউন্ড গুলি। মিশন একটাই, ইমু নিধন। ২ নভেম্বর ১৯৩২ শুরু হলো সেই ঐতিহাসিক অভিযান। সৈন্যরা ভেবেছিল এক জায়গায় জড়ো হওয়া হাজার হাজার পাখিকে মেশিনগান দিয়ে নিমেষেই শেষ করে দেওয়া যাবে। কিন্তু ইমুরা প্রমাণ করল তারা কেবল পাখি নয়, তারা দক্ষ যোদ্ধা। মেজর মেরেডিথ লক্ষ্য করলেন মেশিনগানের শব্দ শোনার সাথে সাথেই ইমুরা ছোট ছোট দলে ভাগ হয়ে যায় এবং বিভিন্ন দিকে দৌড়াতে শুরু করে। একটি বড় লক্ষ্যবস্তু হওয়ার বদলে তারা শত শত ছোট লক্ষ্যবস্তুতে পরিণত হলো। ফলে মেশিনগানের অধিকাংশগুলি লক্ষ্যভ্রষ্ট হলো। একবার তো সৈন্যরা একটি ট্রাকের ওপর মেশিনগান বসিয়ে চলন্ত অবস্থায় গুলি করার চেষ্টা করল, কিন্তু পাথুরে জমিতে ট্রাক এত বেশি লাফাচ্ছিল যে কোনো সৈন্যই ঠিকমতো লক্ষ্য ভেদ করতে পারেনি। এমনকি ইমুরা ট্রাকের চেয়েও দ্রুত দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হলো। ১ সপ্তাহ পর দেখা গেল হাজার হাজার রাউন্ড গুলি খরচ হলো, কিন্তু মাত্র কয়েকশো পাখি মারা সম্ভব হয়েছে। মেজর মেরেডিথ ইমুদের কৌশল দেখে অবাক হয়ে বলেছিলেন, আমরা যদি এই পাখিদের মতো আত্মরক্ষার ক্ষমতা সম্পন্ন একটি পদাতিক বিভাগ তৈরি করতে পারতাম, তবে তারা বিশ্বের যে কোনো সেনাবাহিনীর মোকাবেলা করতে পারত। গণমাধ্যম এবং পার্লামেন্টে এই ব্যর্থতা নিয়ে হাসাহাসি শুরু হলো। সরকার বুঝতে পারল এই যুদ্ধে জয় পাওয়া অসম্ভব। মাত্র ১ মাস পর ১৯৩২ সালের ডিসেম্বরে সেনাবাহিনী তাদের তল্পিতল্পা গুটিয়ে পরাজয় স্বীকার করে ফিরে আসতে বাধ্য হলো। ইমুরা টিকে রইল তাদের ভূমিতে, আর অস্ট্রেলিয়ার সেনাবাহিনী লিখল তাদের ইতিহাসের সবচেয়ে অদ্ভুত পরাজয়ের গল্প। ইমু যুদ্ধ আমাদের শেখায় যে প্রকৃতিকে বশ করা সবসময় সম্ভব নয়। আধুনিক প্রযুক্তি আর মারণাস্ত্র থাকলেও কেবল সাহসের জোরে নয়, পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতা থাকলে যে কোনো প্রতিকূলতাকে জয় করা যায়। আজও অস্ট্রেলিয়ার সেই প্রান্তরে ইমুরা বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়, আর মানুষের ইতিহাসে এই ঘটনাটি রয়ে গেছে একটি অমূল্য শিক্ষা হিসেবে, যেখানে ২০,০০০ পাখির সামনে হাঁটু গেড়েছিল একটি আধুনিক রাষ্ট্র।